পৃথিবীতে প্রায় ২,০০০-এরও অধিক ফায়ারফ্লাই বা জোনাকি পোকার প্রজাতি রয়েছে, আর এই সকল প্রজাতির ট্যাক্সোনমিক ফ্যামিলি হচ্ছে লিম্পিরিডে। জোনাকি পোকার শরীর থেকে নির্গত আলো গ্রীষ্মের রাতকে অনেক বেশি ম্যাজিক্যাল এবং রোমান্টিক করে তোলে। কিন্তু কিভাবে ফায়ারফ্লাই আলোকে তার কাচের বয়মের মতো দেহে ধরে রেখে ব্লিঙ্কিং করে, সেটাই মিলিয়ন ডলার প্রশ্ন। এর উত্তর পাওয়া যাবে ফায়ারফ্লাইয়ের পুচ্ছদেশ অংশে, যাকে অ্যাবডোমিন বা ল্যান্ট্রেন বলে। এই অঙ্গটি বিশেষায়িত লাইট সেলের সমন্বয়ে গঠিত, যা ট্রান্সলুসেন্ট এক্সোস্কেলেটন নামক কঙ্কাল দ্বারা বেষ্টিত থাকে। আর এই লাইট সেলের ভিতরে একটি ম্যাজিক্যাল ঘটনা ঘটে, যাকে বায়োলুমিনোসেন্স বলে। রাসায়নিক বিক্রিয়ায় আলো নির্গত হওয়ার প্রক্রিয়াকে কেমিলোমিনোসেন্স বলে। এই ঘটনাটি যখন কোনো জীবের শরীরে ঘটে, তখন তাকে বায়োলুমিনোসেন্স বলে। বায়োলুমিনোসেন্স আসলে কেমিলোমিনোসেন্সেরই একটি রূপ মাত্র। পৃথিবীতে শুধুমাত্র ফায়ারফ্লাই একমাত্র প্রাণী নয় যার এই ক্ষমতা রয়েছে। মূলত মেরিন বায়োডাইভার্সিটিতে এই বৈচিত্র্যটি সর্বাধিক পরিলক্ষিত হয়। ব্যাকটেরিয়া, জেলিফিশ, মাশরুম, গ্লোওয়ার্ম, ডিপসি ফিশ এবং এছাড়াও অসংখ্য প্রাণী আছে যাদের এই ধরনের ক্ষমতা রয়েছে। কিন্তু ফায়ারফ্লাই সম্ভবত পৃথিবীতে বায়োলুমিনোসেন্স প্রজাতির প্রাণীর মধ্যে অধিক বেশি পরিচিত। আসলে কিভাবে ফায়ারফ্লাইয়ের লাইট সেলের ভিতর এই ম্যাজিক্যাল ঘটনাটি ঘটে এবং এর রহস্যই বা কী, আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখছেন বিজ্ঞানী চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং জ্ঞান বিজ্ঞানের অদ্ভুত ইন্টারেস্টিং বিষয়ের ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করে দিন। বিংশ শতাব্দীর শুরুর দিকে ফরাসি ফার্মাকোলজিস্ট রাফায়েল দুবোও বায়োলুমিনোসেন্স ক্ল্যাম্প নিয়ে কাজ করার সময় লক্ষ্য করেন দুটি রাসায়নিক উপাদানের কারণে আলো তৈরি হচ্ছে। তিনি এই উপাদান দুটির নাম দেন লুসিফেরিন এবং লুসিফেরাস। ল্যাটিন লুসিফার শব্দ থেকে এই নামকরণ করা হয়েছে, যার অর্থ লাইট ব্রিঙার। লুসিফেরিন হচ্ছে সেই রহস্যময় রাসায়নিক উপাদান যার রাসায়নিক পরিবর্তনের ফলে ফায়ারফ্লাইয়ের ল্যান্ট্রেনে থাকা লাইট সেলে আলো তৈরি হয়, আর লুসিফেরাস এনজাইম এই রাসায়নিক বিক্রিয়ার ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। কিভাবে বায়োলুমিনোসেন্স বিক্রিয়াটি ফায়ারফ্লাইয়ের দেহে ঘটে থাকে, এখন সেটাই আমরা দেখব। ফায়ারফ্লাই অক্সিজেন গ্রহণ করে তার ল্যান্ট্রেনে থাকা লাইট সেলে প্রবাহিত করে। গৃহীত অক্সিজেন মলিকুল লুসিফেরিনের সাথে এটিপির সহায়তায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, আর এ অবস্থায় লুসিফেরিন শক্তি শোষণ করে আনস্টেবল অক্সিলুসিফেরিনে রূপান্তরিত হয়। অ্যাজিটেটেড অক্সিলুসিফেরিন তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য অর্জিত শক্তিকে আলোক শক্তিতে কনভার্ট করে পুনরায় লুসিফেরিনে পরিণত হয়। প্রক্রিয়াটি বারংবার চক্রাকারে সংঘটিত হয় এবং লাইট সেলে একটি প্যাটার্নে আলো বিচ্ছুরিত হয়। মজার বিষয় হচ্ছে, সাধারণ বাতি তার এনার্জির 90% তাপশক্তিতে এবং বাকি 10% এনার্জি আলোক শক্তিতে রূপান্তরিত করে আমাদের চারপাশকে আলোকিত করে। কিন্তু ফায়ারফ্লাই তার 100% এনার্জির পুরোটাই আলোতে রূপান্তরিত করে। এজন্য ফায়ারফ্লাইয়ের লাইটকে কোল্ড লাইট বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই আলো কেন সে তৈরি করে? প্রাণী জগতে বায়োলুমিনোসেন্স ঘটনার একটি অভিযোজিত সুবিধা রয়েছে। এটি হচ্ছে অ্যাংলার ফিশ। দেখতে অদ্ভুত কদাকার। মাথার দিকে একটি অ্যান্টেনা রয়েছে, যার অগ্রভাগে একটি বাতি সদৃশ বস্তু থেকে আলো উৎপন্ন হয়। সমুদ্রের গভীরে অন্ধকার থাকায় এই বাতির আলো দ্বারা অন্যান্য জীবকে নিজের দিকে আকৃষ্ট করে শিকারে পরিণত করে। কাটলফিশ বায়োলুমিনোসেন্স প্রক্রিয়ায় আলো আধারী ইফেক্ট তৈরি করে শিকারকে আকৃষ্ট করে, আর এই আলো আধারের খেলা দেখিয়ে কাটলফিশ শিকারকে হিপনোটাইজ করে শিকারে পরিণত করে। ফায়ারফ্লাই তার শরীরে হলুদাভ সবুজ বর্ণের বিষাক্ত পদার্থ রয়েছে এমনটা উপস্থাপন করে শত্রুকে ভয় দেখিয়ে নিজেকে রক্ষা করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ফায়ারফ্লাই লাইট ব্লিঙ্কিং করে তার মেটের সাথে যোগাযোগ স্থাপন করে। ব্যাপারটা ঠিক সাইন ল্যাঙ্গুয়েজের মতো। আলো অন অফ করে তার মেটকে সংকেত পাঠায়, আবার
মেট একইভাবে রিপ্লাই দেয়। এখন সচেতনতামূলক বিষয়ে আলোচনা করব। একটি বিষয় লক্ষ্য করবেন, পূর্বের ন্যায় বর্তমানে গ্রীষ্মকালে জোনাকি পোকার উপস্থিতি সেরকমভাবে পরিলক্ষিত হয় না, আর এর জন্য আমরা অনেকাংশেই দায়ী। ইদানিং শহরের পাশাপাশি গ্রামেও বিপুল পরিমাণে আর্টিফিশিয়াল লাইটের ব্যবহার বেড়ে গিয়েছে। আলোকিত স্থানে ফায়ারফ্লাই লাইট অন অফের মাধ্যমে তার মেটের সাথে পরিপূর্ণ যোগাযোগে স্থাপন করতে ব্যর্থ হয়, যা তাদের প্রজননে ব্যাঘাত ঘটে। অতিরিক্ত হারে জনসংখ্যা বৃদ্ধির কারণে বন জঙ্গল যেভাবে উজাড় হয়েছে, একইভাবে অধিক পরিমাণে বৃক্ষ নিধনের ফলে এই সকল প্রাণীদের আবাসস্থল কমে গেছে। গ্রীষ্মের রাতে জোনাকি পোকার এই ম্যাজিক্যাল রোমান্টিক দৃশ্য উপভোগ্য নয় এমন মানুষ হয়তো পৃথিবীতে নেই, কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা জেনে বা না জেনে পরিবেশ দূষণ করেই চলেছে। একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমরা নিজেরা যদি প্রকৃতিকে সুন্দরভাবে গুছিয়ে না রাখি, তাহলে প্রকৃতি আমাদের ধ্বংস করে দিবে। তাই পরিবেশ দূষণ বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং বেশি বেশি গাছ লাগানোর অভ্যাসই পারে প্রকৃতির আসল সৌন্দর্য ফিরিয়ে আনতে।